আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ছেলে অসুস্থ ছিল, ওকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, এই জন্য ভিডিও করা হতো না। এই ভিডিওটা ঈদের দিনের ভিডিও। ঈদের দিনে যেই জিনিসগুলো আমি কিনেছিলাম, যেহেতু ঈদে সবাই সেমাই রান্না করে, আমরাও সেমাই রান্না করি। 2 রকমের সেমাই, কিশমিশ, বাদাম, শ্যাম্পু, সাবান, মশলাপাতি সব কিনেছিলাম। এদিকে দুধও ফ্রিজে ছিল, সেটা বের করে জাল দিয়ে রাখলাম। আর মশলাপাতি সবগুলো যেগুলো লাগবে সেগুলো ঝুড়ির মধ্যে রাখলাম, আর যেগুলো লাগবে না সেগুলো সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রাখলাম। এখন এগুলো রান্না করব। প্রথমে দুধটা একটু গরম করে নিয়ে সাইডে রেখে দেব। দুধের মধ্যে তেজপাতা, এলাচ দিয়ে সুন্দর করে গরম করে নিতেই আমি চুলা জ্বালিয়ে সাইডে চলে গিয়েছিলাম। ছেলেটা কান্না করছিল, পরে এসে আমি চামচ দিয়ে দুধটা নেড়েও দিয়েছি, তারপরেও পড়ে গেল দুধ, অর্ধেকের বেশি পড়ে গিয়েছিল। তারপরে সুন্দর করে চুলাটা মুছে টুছে আবার দুধটা একটু জাল দিয়ে নিলাম। আমি সেমাই রান্না করতে সেরকম পারি না, তারপরেও চেষ্টা করলাম। যে কোনো কাজ আসলে করতে করতে মানুষ শিখে। পানি দিয়ে তারপরে এলাচ, ডাল, তেজপাতা, বাদাম, কিশমিশ সব কিছু একসাথে পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম ভালো করে নিয়ে, তারপরে চিনি দিয়ে রান্না করে নেব। ঈদের দিন হালকা একটু বৃষ্টি পড়ছিল, এর জন্য আর বাহিরে চুলা ধরাই নাই, বাহিরে রান্না করি নাই। এই যে ইন্ডাকশনে রান্নাটা করে নিলাম। দেখো সেমাইটা হয়েও গিয়েছে। সেমাইটা একটা গামলার মধ্যে ঢেলে তারপরে অন্য কাজ শুরু করব। যেহেতু ঈদের দিন কাজের কোনো শেষ নেই, রান্নাবান্না করে আবার এদিকে পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম খিচুড়ি রান্নার জন্য। তারপরে সব কিছু মিক্স করে বসিয়ে দিলাম। রান্নাবান্না শেষ করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে একটু ঘুরতে গিয়েছিলাম আমরা বাসার সবাই মিলে, গিয়ে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে ঘুরতে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, এর জন্য আর অন্ধকারে ভিডিও করা যায় নাই। এদিকে দেখো আমাদের ঈদগাহ কত সুন্দর করে সাজানো হয়েছিল লাইটিং দিয়ে। বাসায় এসে এটা অন্য দিনকার ভিডিও, ঈদের দিন আর ভিডিও করেছিলাম না, যেহেতু বেড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। পরের দিন নার্সারিতে গিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল যে ফুল গাছ কিনবে। দেখো কত সুন্দর গোলাপ গাছ, একটা গোলাপ গাছ নিলাম। এখানে কিন্তু অনেকগুলো গোলাপ গাছ ছিল, হলুদ কালার, সাদা কালার, তবে আমি লাল কালারটাই নিলাম, যেহেতু কোনো কালারই নেই আমার গোলাপ গাছ, লালটাই নিলাম। পরে আবার অন্য কালার কিনবো। এদিকে একটা লেটুস পাতার গাছও নিয়ে নিলাম। দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি কাদা জমে গেছে। এদিকে একটা ফুল গাছও নিয়েছি,
তবে এই ফুল গাছটার নাম আমি জানি না। এখানে এসে দেখি ছোট ছোট মরিচ গাছে মরিচে ধরে আছে। 2টা মরিচ গাছ নিয়ে নিলাম, নিয়ে তারপরে গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। দেখো গাছগুলো ওখানে রেখে দিয়েছি। আর এদিকে যে আমার উঠানের এক পাশে রসুন গাছ লাগিয়েছিলাম, রসুন গাছগুলো আম্মু উঠিয়ে দিচ্ছে। যেহেতু এখন বৃষ্টির সময় রসুন পেঁয়াজ এগুলো মাটির মধ্যে থাকলে পচে যাবে। এদিকে বেগুন গাছ নিয়ে আসা হয়েছিল, আম্মু এই বেগুন গাছগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছে। আম্মু আমার বাসায় এসেছিল 2 দিন আগে, যেহেতু আমি ঈদের দিন ভিডিও করেছিলাম আর কিছুদিন পর করাই হয়নি ভিডিও, আমার ছেলে অসুস্থ ছিল। এদিকে দেখো গোলাপ গাছটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আবার মরিচ গাছে কিন্তু মরিচে ধরেছে, একটা সাদা আর এক পেকে লাল হয়ে গিয়েছে। আমি লেটুস পাতা কখনো খাইনি, তবে কেনার পরে খাওয়া হয়েছিল। লেটুস পাতা খেতে হালকা তেতা, কেমন যেন তিতা তিতা লাগে। এদিকে দেখো এই গাছটা কি ফুল গাছ আমি জানি না, আমাদের বাসার উঠানের ওই পাশে হয়েছে। ভাবছি গাছটা তুলে আমি লাগাবো। গাছগুলো আম্মু লাগাচ্ছিল আর আমি এদিকে রান্নাটাও সেরে নিচ্ছিলাম। চুলাটা ধরিয়ে দিয়ে, চুলা ধরাতে পাটশালা লাগে, অনেক কিছু লাগে। পাতিল দিয়ে পানিটা বসিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এদিকে ভাতটা হচ্ছে আর আমি সব কিছু বাটাবাটি করে নিচ্ছি, যেহেতু একটু মাংস রান্না করব। আর আমি আগে থেকে কাটাকাটি বাটাবাটি করি না, যেহেতু চুলাতে রান্না করি। ভাত বসিয়ে দিয়ে তারপরে এদিকে ভাতও হতে থাকে, ওইদিকে আমি কাটাকাটি করে পাটাতে বেটে তারপরে ভাত হয়ে গেলে সব কিছু এদিকে রেডিও হয়ে যায়, তারপরে বসিয়ে দিই তরকারিটা। যেহেতু আমার তো গ্যাস নেই যে সব কিছু একসাথে নিয়ে আমি তারপরে কাটা বাছা করে নিয়ে রান্না করব। আমার মনে হয় ওই রকম এর থেকে এই রকমই সময়টা কম লাগে। আমার গ্যাসের চুলা আছে, সব কিছু আছে, কিন্তু গ্যাসটা কেনা হয় না। এখন হাতের অবস্থা ভালো না, টাকা পয়সাও নেই, এই জন্য গ্যাসটা কেনা হয় না। রান্না করছি আজকে ব্রয়লারের মাংস, 2-3 টুকরা আলুও দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে খায়। রান্নাও প্রায় শেষের দিকে, ভিডিওর এই পর্যায়ে এসে। আমার মেয়েটাও খেতে চাচ্ছে, এখান থেকে উঠিয়ে দিলাম খাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম।